আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, মৌলের সমস্যাবলী পর্ব 3, পর্ব 1 এবং পর্ব 2-এ মেডিকেল অ্যাডমিশন টেস্ট ও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে মৌল থেকে যে ধরনের সমস্যা আসে সেই সমস্যাগুলো সমাধান করে আমরা দেখেছি। আজকে আমরা পর্ব 3-তে কোনো একটা অণুর থেকে কিভাবে আমরা অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো, বা কোনো একটা অণু দেওয়া আছে সেই অণু থেকে কিভাবে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো সেই টেকনিকটা দেখাবো। যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট ও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, হাতে ক্যালকুলেশন করতে হয়। হাতে ক্যালকুলেশন করে মৌলের সমস্যাগুলির ভেতরে অণু সংখ্যা ও পরমাণুর সংখ্যা নির্ণয় করা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। আজকে এই ভিডিওতে অণু সংখ্যা এবং পরমাণুর সংখ্যা কিভাবে ফর্মুলা ছাড়া দেখার সঙ্গে সঙ্গে ম্যাথ আমরা উত্তর করতে পারবো সেই টেকনিকটাই দেখাবো। চলো তো আমরা ক্লাসটা শুরু করি। বলছে প্রথম ম্যাথের ক্ষেত্রে অণু সংখ্যা নির্ণয়, অণু সংখ্যা নির্ণয়। তা আমরা বলেছি সূত্র ছাড়া যদি এই ধরনের ম্যাথগুলো করি, যেটা শেষে থাকে বা যেটা চাওয়া হয় সেটা উপরে হয়। এখানে কি বলছে? অণু সংখ্যা, আর একের অধিক যদি থাকে সেটা উপরে গুণ করতে হয়, আর স্ট্যান্ডার্ড জিনিস নিচে হয়। স্ট্যান্ডার্ড জিনিস মানে 1 মোল মানে আমরা জানি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 গুণন 10⁻23। এত সংখ্যক যদি অণু, পরমাণু, আয়ন যে কোনো কিছু থাকে আমরা 1 মোল বলি। এবং আমরা এটাও জানি কোনো কিছু আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করাকে মোল বলে। এবং এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, আণবিক ভর, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ 22.4 লিটার, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মান। তাহলে স্ট্যান্ডার্ড মান দ্বারা আমরা কী করব? ভাগ করব। তা কী বললাম? যেটা চাওয়া হয় সেটা উপরে হয়। অণু সংখ্যা, সংখ্যা যেহেতু চাইছে তার মানে এটা মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 গুণন 10⁻23। তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো, যেহেতু হাতে ক্যালকুলেশন মানগুলোর মধ্যে একটা গ্যাপ থাকে, একদম কাটায় কাটায় পাশাপাশি মান দেওয়া থাকে না। 6.023 না মনে রাখে 6 গুণন 10⁻23, এটা দ্বারা করলেও দেখা যাচ্ছে তুমি অপশনগুলো বলতে পারবে কোনটা উত্তর হবে। একের অধিক তাহলে সেটা দ্বারা গুণ হবে 9। আর অণুর ভর বলছে পানি, পানির সংকেত কি? H2O। হাইড্রোজেনের ভর কত? 1, কয়টা আছে? 2টা। অক্সিজেনের ভর কত? 16, 2, 16। তার মানে পানির আণবিক ভর হচ্ছে 18। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিস, এটা দ্বারা ভাগ হবে। তাহলে 9 এখানে 18 দ্বারা কত? 2 হবে। তাহলে 6/2 আমরা ধরলাম এই মান হিসেবে। তাহলে উত্তর হবে কি? 3 গুণন 10⁻23। তুমি দেখতেছো 6.023 আছে, তার মানে 23কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3.011। তাহলে এত টি। দেখো তো অপশনগুলো আমরা 6.023 10⁻12 এটা তো হবেই না, 5.023 এটাও তো হবে না, 3.011 এটা উত্তর হবে। দেখছো কত সহজে আমরা পারলাম। 2 নম্বর ম্যাথটা দেখো তো, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে? এটাও কিন্তু অণু সংখ্যা বের করতে বলছে। দেখো তার নিয়ম কি? যেটা চাওয়া হয় সেটা উপরে হয়। কয়টি অণু থাকে, কয়টি অণু থাকে তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা উপরে হবে। তাই 6.023 না লিখে এভাবে লিখলাম আমরা। তো কত? 1-এর উপরে সেটা দ্বারা গুণ হয়। স্ট্যান্ডার্ড জিনিস নিচে হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের ভর কত? 12, অক্সিজেনের কত? 16 গুণন 2, তাহলে 12, 32, তার মানে 44। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিস। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 11, 44-এ কত যায়? 4, মানে 6/4। 6/4 মানে আমরা কত বলতে পারি? 3/2। 3/2 মানে 1.5। আমরা বলতে পারবো 1.5 গুণন 10⁻23। যে অনুসংখ্যা চাইছে এতটি। দেখি কোনটা হবে। তাহলে অপশনগুলো এই জায়গায় এই দুটো কিন্তু একই রকম, এটা কিন্তু 23 হবে, তাহলে উত্তর হবে এটা বি নাম্বার 1.5 গুণন 10⁻23। 3 নম্বর ম্যাথটা দেখো তো। 3 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরমাণু সংখ্যা। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? পরমাণু সংখ্যা। অণু সংখ্যা নির্ণয় করতে বললে অনেকে পারে, কিন্তু সবচেয়ে ভুল করে পরমাণু সংখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভুল করার সম্ভাবনা আছে। পরমাণু সংখ্যা থাকলে কি এমন যে ভুল করার সম্ভাবনা আছে? অণু সংখ্যার চেয়ে পরমাণু সংখ্যাতে পার্থক্য কোথায়? কোনো একটা যৌগ বা কোনো একটা মৌল যদি দেওয়া থাকে সেখানে কতটা পরমাণু আছে, সেই একাধিক পরমাণু থাকলে সেটা উপরে গুণ করতে হবে। বোঝো নাই তো? চলো আমরা বুঝিয়ে দিই তোমাদেরকে। বলছে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। তাহলে পরমাণু সংখ্যা কত? সংখ্যা চাইছে, সংখ্যা মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা 6 গুণন 10⁻23। কার বলছে বলো তো? কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইডে আণবিক ভর কত? 40। 1-এর অধিক থাকলে কি হয়? গুণ হয়।
4.4, তাহলে গুণ কার্বন ডাইঅক্সাইডের কার্বন কয়টা আছে? একটা। আমি বললাম পরমাণু সংখ্যা যতটা আছে তত দ্বারা গুণ করতে হবে। পরমাণু একটা আছে, গুণ না করলে হবে, কিন্তু অন্য ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কীভাবে করবো এটা? 4.4 6 গুণন 10⁻23, তাহলে 4.4 মানে কি 40/10 না? এটা মানেই তো 4.4 হয়। দেখো খেয়াল করে 4.4 আমি যদি এটা 40 ধরি তাহলে নিচে কত হবে? 10 হবে। এটা আমরা এরকম লিখতে পারবো। এটা দ্বারা কি কাটাকাটি হবে, তাহলে এটা উপরে গেলে কি হবে? -1 হবে না? দেখো তো, তাহলে 6 গুণন 10⁻22 হবে। যেহেতু এটা একুরেট মান লিখিনি, তাহলে একুরেট মান লিখলে কী হবে? 6.023 গুণন 10⁻23t। দেখো তো উত্তর কোনটা হবে? এটা উত্তর হবে। দেখছো কত সোজা না? 4 নম্বর ম্যাথটা দেখো তো। 4 নম্বর ম্যাথ কী বলছে? বলছে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে পরমাণু সংখ্যা কতটা? তাহলে 28 স্ট্যান্ডার্ড জিনিস যারা ভাগ হয়। পরমাণু সংখ্যা নাইট্রোজেন গ্যাসে কয়টা পরমাণু আছে বলো তো? 2টা। পরমাণু সংখ্যা দ্বারা কিন্তু গুণ করতে হবে। একের অধিক পরমাণু থাকলে গুণ মাস্ট করতে হবে, নাহলে ভুল হবে। তাহলে এটার ভিতরে একবার, তাহলে 6 দুগুণে কত? 12 গুণন 10⁻23। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 12কে 10 দ্বারা ভাগ করলাম, 10⁻23 উপরে 10 দ্বারা গুণ করলাম। ভাগ গুণ মানে কেটে গেলে তো উপরের লাইনে হবে। তো 12কে 10 দ্বারা ভাগ করলে কি 1.2, যেহেতু ডানে এক সংখ্যা, আমার 10⁻24 আমরা লিখতে পারবো না। আচ্ছা দেখো তো, হ্যাঁ এই যে সি নাম্বার উত্তর। কত সহজ না? পরমাণু সংখ্যা আসলে পারবা কি পারবা না? তোমাদের একটা ম্যাথ দিই, তোমরা অবশ্যই করবা ম্যাথটা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি না। ম্যাথটা হচ্ছে 5 গ্রাম পানিতে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু সংখ্যা চাইছি কিন্তু পানিতে। তা ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।